এভাবে দৌড়ালে তো ধরা পড়ে যাবেন। আপনি আমার বাইকে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই নাকি মামা? আচ্ছা চলেন। লজ্জা করে না? তুই একটা মেয়ের ব্যাগ চুরি করেছিস। দে ব্যাগ দে। খুলে গেছে মামা। দাঁড়া, আন্দর। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? তোমার ব্যাগটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করছি। ছিনতাইকারীকে ধরেছি। তোমার ব্যাগটা যেখানে ছিনতাই হয়েছিল সেখানে চলে আসো। কি আপনাকে বলেছি ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার করেন? আজব তো, নিজ চোখে দেখলাম যে ব্যাগটা চুরি হয়ে যাচ্ছে, সেখান থেকে উদ্ধার ওই ব্যাগটা আপনার কাছেই রেখে দেন, আর ফোন দিবেন না। আজব মেয়ে রে বাবা, ব্যাগ নাকি লাগবে না। মামা ব্যাগ যদি লাগবে না, ব্যাগটা আমাকে দিয়ে দেন না। কর। তোকে যে এখনো পুলিশের কাছে দেয়নি, এটাই তো তোর সাত কপাল। তুই যা এখান থেকে, যা। এই ব্যাগওয়ালি। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। আপনি কি চান? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? ওই যে আপনার ব্যাগ। কি হয়েছে রে? মেয়েটাকে? মা, যে ব্যাগটা তোমার কাছে দিলাম, ব্যাগের মালিক। এই তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি বাসায় এসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। না না, আমি যাব না, আমি ঠিক আছি। আরে তুমি এসো তো, এই ওকে নিয়ে আয়। ঠিক আছে মা, নিয়ে আসছি। বাসে চলেন, মায়ের আদেশ, প্লিজ যেতেই হবে, প্লিজ। একটু সাবধানে চলাফেরা করতে হয় মা, একটু নজর হারালেই কেমন বিপদ হয় দেখলে তো। কাকে কি বলছো? উনি হবে সাবধান? ওনার ব্যাগ নিয়ে চলে গেল, ওনার তো কোনো খেয়ালই ছিল না। আমি তারপরে দৌড়ে গিয়ে ব্যাগটা ধরেছি, ভাগ্যিস ডায়েরিতে ওনার নাম্বারটা ছিল। থ্যাংক ইউ আন্টি, আজকে আসি। কি বলো? আমি রান্না করেছি, তুমি একটু খাওয়া দাওয়া করে যাও মা। না না আন্টি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। নয়ন, তুই ওকে তোর বাইকে করে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। না না, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আমি তো তোমার মায়ের মতোই মা, আর কোনো মাই চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক। তোমাকে নয়ন বাসায় নিরাপদে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে মা, চলো, মায়ের আদেশ মানতেই হবে। শোনো মা, নিজের ক্ষতি করে কখনো সুখ পাওয়া যায় না। তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো। আসি আন্টি। যা। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? শোনো, ওই যে দুটো ছেলে দেখছো, ওরা আমার কলিজার বন্ধু, কিন্তু খুবই খাটাস। ওদের সামনে আমি যদি ভাবনা নেই, তাহলে তো আমার মানিজ্জত কিছুই থাকবে। শুধু আমার সাথে ওই পর্যন্ত যাবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে যা যা বলবো তুমি হাসি মুখে হ্যাঁ বলবে। পারবো না। কেন এমন করছো? আমি তোমাকে কত সাপোর্ট দিচ্ছি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? আপনি আমাকে কি সাপোর্ট দিচ্ছেন? আর আপনাকে সাপোর্ট দিতে বলেছে কে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো সাপোর্ট দেইনি, প্লিজ চলো। আমি তো মারাই যাব, ছেলেটার শেষ ইচ্ছে না হয় পূরণ করে দিয়ে যাই। চলুন। কিরে, এটা তো সুন্দরী, ওর সাথে কি কর? কি খবর রানা? কি খবর বল্টু? তোরা এখনো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিস? তোদের ভাই দেখ কত জায়গা থেকে ঘুরে আসলাম, আর সাথে কে দেখেছিস? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা কে রে বন্ধু? এখনো থেকে বুঝতে পারছিস না কে? তোরা তো বলছিলি চিরকাল নাকি আমি সিঙ্গেল থাকবো। এই এলাকার একমাত্র ড্যাশিং হিরো নয়ন, দেখ কত সুন্দরী মেয়ে পটিয়ে ফেলেছি। তোদের ভাবি হয়। কি হলো বলো? ভাবি আপনার হাতে গিয়েছে? তোরা কি আবার রোমিও জুলিয়েটের প্রেম দেখিসনি? রোমিও জুলিয়েটের মতো ও আমাকে পিছন থেকে ধরছিল, আর আমি বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে স্লাইড লো একটু পড়ে যায়, তাই হাতে ব্যথা পেয়েছে। না রে ভাই, ভাবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, আর তোর কপাল খুব ভালো রে ভাই। না, তাহলে চলুন, দেরি না করে আমরা যাই। আমি সরি, তোদের সামনে একটু বেশি ভাবনে ফেলেছি। আসলে ছোটবেলা থেকেই চাইতাম এই এলাকার হিরো হবো, আমি কখনো হতে পারিনি, একটু বেশি ভাবনে ফেলেছি। তুমি কিছু মনে করোনি তো? আপনার ভাব নেওয়া শেষ হলে আমি একটু পৌঁছে দিই কোথায়? রেল লাইনে। রেল লাইন? রেল লাইনে কি? আমি আরেকবার চেষ্টা করতে চাই। তুমি সুইসাইড করতে যাচ্ছ? সেই তখন থেকে তোমার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ। কেন এত সুন্দর একটা জীবন তুমি ধ্বংস করতে চাও? তুমি জানো হাসপাতালে কত মানুষ বাঁচার জন্য লড়াই করছে, আর তুমি সুইসাইড করবে? বাসটা আমিও চেয়েছিলাম, খুব স্বপ্ন দেখেছিলাম নোমানের সাথে সারাটা জীবন পার করে দিব। নোমান? নোমান কে? তোমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? না, আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আসলে ও সম্পর্কে আমার কাজিন, আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। পরে যখন বাবা মা জানতে পারে, আমাদের বিয়ে ঠিক করে। বিয়ের দিনও চলে আসছিল, আমরা দুজন শপিং করতে গিয়েছিলাম, বিয়ের শপিং। সাথে অ্যাক্সিডেন্টে নোমান মারা যায়। নোমানকে ছাড়া না একটা মুহূর্ত এখন আর ভালো লাগছে না। বুঝতে পেরেছি, চলো আমার সাথে। কোথায়? গেলেই বুঝতে পারবে। কিরে তোরা যাসনি? কিছু ফেলে গেছো মা? না মা, কিছু ফেলে যায়নি। কোথায় যাবে জানো? হ্যাঁ। সুইসাইড করতে। নাকি সুইসাইড করবে? তো সুন্দর একটা জীবন নিজের হাতে নষ্ট করতে চাই। এসব তুমি কি বলছো মা? আর কখনো এরকম পাপের কথা মুখেও আনবে না। আন্টি, আই এম সরি। শোনো ফারিয়া, সেদিন যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো তাহলে তুমি কোথায় থাকতে? কবরে থাকতে। তুমি বেঁচে আছো মানে তোমাকে বাঁচিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? এসব কথা বাদ দে তো এখন। শোনো মা, তুমি না কয়েকটা দিন আমার সাথে থাকো, তাহলেই দেখবে পৃথিবীটা আবার নতুন করে ভালো লাগবে। চলো। যে করেই প্রেমে তো তোমাকে পড়তেই হবে। হ্যাঁ আসুন। তুমি না মাকে ডাকলে কি যেন বলবে, বলো। কি বলবে মা, বলো। না আন্টি, লজ্জা পাচ্ছ কেন? বলো। শোনো, মা কিন্তু নরম মনের মানুষ, কিছু মনে করবে না, বলো। হ্যাঁ মা, বলো না, তুমি নির্ভয়ে বলো কি বলবে।
আন্টি আমি কি বলবো, আমি তো কি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। মা, ও বলছিল ও আমাকে ভালোবেসে ফেলেছে, কি না মানে? আর আমিও বলে দিয়েছি মায়ের পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। আন্টি উনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, আমি এরকম কিছুই বলিনি। আচ্ছা, এত ভয় পাচ্ছ কেন? মা, তুমি কি চাও আমি ওকে বিয়ে করি? তুমি আমাদের মেনে নিবে? অবশ্যই মেনে নেব। ওকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার খুব ভালো লেগে। দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ওর চোখের দিকে তাকালেই যেন মায়া মায়া লাগে। কিন্তু আন্টি আপনি বিশ্বাস করেন আমি এরকম কিছুই বলিনি। উনি ইচ্ছে করে বানিয়ে বানিয়ে এসব মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু এক্ষুনি আমি আপনাদের বাসা থেকে চলে যাবো। মা সরি, আমি আসলে মজা করছিলাম। এরকম মজা আর কখনো করবি না। মেয়েটা কি ভাববে বলতো? না না আন্টি, কোনো অসুবিধা নেই, কিচ্ছু মনে করিনি। শোন না, এখন তুই আমার রুমে ঘুমাতে যা। সকালেই তুই ওর জন্য 2 সেট জামা নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মা। আজকে কার জন্মদিন? তোমার জন্মদিন। আমার জন্মদিন? ও হ্যাঁ তাই তো, আজকে তো আমার জন্মদিন। কিন্তু আপনি জানেন কিভাবে? তোমার ডায়েরি দেখে জানতে পারলো আজ তোমার জন্মদিন। আচ্ছা, এখন কি তোরা গল্পই করবি নাকি সেলিব্রেশন করবি? সেলিব্রেশন কর, কেক কাট। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? খুশি হওনি? না, আমি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে নোমান চলে যাওয়ার পর না আমার জীবন থেকে সব সুখ চলে গেছে। এখন আর বাঁচতে ইচ্ছা করে। তোমার ভালোবাসার মানুষ যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু ঠিক একইভাবে সেলিব্রেট করতো। সে নেই তো কি হয়েছে, সে কিন্তু ঠিকই উপর থেকে তার ভালোবাসার মানুষকে দেখছে। এই যে তোমার মন খারাপ, তারও কিন্তু মন খারাপ হচ্ছে। সুতরাং তোমাকেও হাসি খুশি থাকতে, তাহলে সে খুশি হবে। তোমার উচিত তার চেয়ে সুখী মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা। আন্টি কি করতেছে? আমার ছেলেকে এই সব কাজ শেখাতে চাই, যেন আমার ছেলের বউ বাড়িতে এসে পায়ের উপর পা তুলে খেতে পারে। তোমার বৌমার চেয়ে আমি অনেক ভালো রান্না করতে পারবো। এমন ভাবে রান্না করব তখন দেখা যাবে যে তোমার বৌমা চাকরি করছে, আমি বাসায় রান্না করছি। আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না, আমি তো কাজ করছি, তোমার কোনো কাজ করতে হবে না। আপনি যে কি কাজ করছেন সেটা তো বুঝতেই পারছি। হেলমেট পরে এভাবে পেঁয়াজ কাট, তবে পেঁয়াজ কখন কাটা শেষ হবে, কখন ডিম রান্না হবে আর কখন খাওয়া হবে। আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না মা, তোমার কিছু করতে হবে না, আমিই সব করে নেব। আর তাছাড়া নয়ন তো আমাকে মাঝে মাঝে সাহায্য করে, ওর বাবা থাকতে ওর বাবাও করতো। তুই যখন ভালোবাসতো তাহলে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি মরে গেল কেন? কে কখন চলে যাবে সেটা কি আগে থেকে কেউ বলতে পারে? আর মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না। হইছে, আর ইমোশনাল হইও না। তোমাকে কিছু দিই মা? না আন্টি আমার তো আছে। মা দেখো তো, জানালে কি জানি বসে আছে। কি বলিস? কি ব্যাপার, তোদের কি হলো? কি ঘাড় এভাবে ঘুরিয়ে বসে থাকবো? ঘুরাও মা। লজ্জা পেতে হবে না, এরকম বয়স আমরাও পার করে এসেছি। আন্টি আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। তুমি যদি না খেতে চাইতে তাহলে আমি তোমাকে খাওয়াতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। কি ব্যাপার নয়ন, এত রাতের বেলা মাঝ রাস্তায় নিয়ে আসলে যে? কোথাও যাবে? আবার ফুলও দেখতে পাচ্ছি, তুমি কি কিছু বলবে? যে মেয়েটা রেল লাইনে মরতে বসেছিল তাকে এই একগুচ্ছ গোলাপ দিয়ে তার নতুন করে বাঁচার হিসাব মেলানোর জন্য এখানে ডেকে। আমি জানি তুমি অতীতে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমার বাকিটা জীবন সুখী রাখতে চাই। কথা দিচ্ছি, বুকের সবটুকু ওম দিয়ে আমি তোমাকে আগলে রাখ। তুমি কি আমার এক চিলতে মেঘ হয়ে মনের আকাশে থাকবে সারা জীবন? আই লাভ ইউ। আমি সত্যি জানি না আমার কি বলা উচিত, তবে নোমান চলে যাওয়ার পরে আমার ভেতরের মানুষটা না মরে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি আর কখন হাসতে পারবো, কিন্তু সত্যি বলছি যে কটা দিন তোমাদের বাসায় ছিলাম, তোমার পাগলামি, আন্টির মামা ডাক, তোমার চোখের চাহনি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে এটা বলতে পারবো, তুমি আমার এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিষয়টা আমি তেমন একটা ক্লিয়ার হলাম না। তার মানে তুমি বুঝতে পারছো না? তুমি যদি আমাকে সারা জীবন এভাবে আগলে রাখো তাহলে নোমানের দা কষ্টের শেষ পাতা ছিঁড়ে আমি তোমার ছায়ায় একটা নতুন গল্প শুরু করতে চাই। আই লাভ ইউ টু মাচ। তুমি খুব আপন হয়ে গেছিলে মা। হয়েছিল আমার বাড়িতে একটা লক্ষ্মী এসেছে, সারাদিন বাড়িতে একা একা থাকি তো, তুমি চলে গেলে আমার বাসাটা খুব খালি খালি লাগবে। যে আমি আপনাকে খুব মিস করি। আমার মা নেই তো, যে কয়টা দিন আপনার সাথে বাড়িতে ছিলাম মনেই হয়নি দূরে কোথাও আছে। আপনি আমাকে আমার মার অভাবটা বুঝতে দেননি। আমার সবসময় মনে হয়েছে আমি আমার মার সাথেই আছি। এই দেখো, তোমরা তো ইমোশনাল হয়ে যাচ্ছ, একটু পর তো কান্না করে দিই। আর মিস করার কি দরকার? কিছুদিন পর তো তোমাকে বিয়ে করে নিয়েই আসবো। মা তখন স্থায়ী ভাবে সামলাতে পারবে তো? আচ্ছা যা, এবার ওকে নিয়ে দিয়ে আয়। ওর পরিবারের সবাই মনে হয় খুব চিন্তা করছে। যাও মা। যেই ভালোবাসা হারানোর ভয় বেশি, সেই ভালোবাসার গুরুত্বটাও বেশি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে অল্প দিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার কি ধারণা শুধু তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আমি তোমার মায়ে পড়ে গেছি। তুমি যদি আমাকে ভুলে যাও আমি সহ্য করতে পারবো না। যদি তুমি আমাকে ভুলে যাও, তোমার মতো রেল লাইনে যে আমি কিন্তু আর ফিরে আসবো। আমি তোমাকে কখনোই ভুলবো না। সারপ্রাইজ। ওমান
তুমি? হ্যাঁ আমি আই এম ব্যাক। আপনি বোধহয় নয়ন। আঙ্কেল আপনার কথা আমাকে সব বলেছে আর থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার ফারিয়াকে প্লিজ সাপোর্ট করেছেন। আমাদের বিয়েতে আপনি কিন্তু গেস্ট হিসেবে থাকবেন, ওকে? ফারিয়া, নয়নকে নিয়ে ভিতরে আয়, সোজা দাঁড়িয়ে কথা বলিস না। আয়। আঙ্কেল ডাকছে, আসুন। আরে আসো আসো। এই যে নয়ন, মিরাকেল কাকে বলে দেখো। ও তো কোমায় ছিল, ডাক্তার বলেছিল যে ফেরার সম্ভাবনা খুবই কম। তখন আমরাও ধরে নিয়েছিলাম যে ও বোধহয় আর ফিরবে না। রিয়ার কথা চিন্তা করে রিয়াকে মানসিক ভাবে প্রস্তুত করার জন্য আমরা বললাম যে নোমান মারা গেছে। মিরাকেল কি দেখো, দিব্যি আমাদের সামনে সুস্থ হয়ে ফিরে এসেছে। আমি এখন খুব তাড়াতাড়ি ওদের দুজনের বিয়েটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ সত্যি মিরাক্কেল, নোমান ভাইকে দেখে খুব ভালো লাগছে। আর কিছু বলবেন? না কিছুই বলবো না। তোমার তো আজ অনেক খুশির দিন, তোমাকে আমি আমানত হিসেবে আগলে রেখেছি, কিন্তু এটা তো সত্যি, আমানত একদিন আসল মালিকের কাছে ফেরত যাবে। আরিয়া কাঁদছো কেন? আঙ্কেল দেখুন তো, সে খুশিতে মেয়েটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, আরিয়া তো আজকে অনেক খুশি, খুশিতেই কান্নাকাটি করছে। তুমি যখন হাসপাতালে ছিলে খুব কান্নাকাটি করেছিল, তারপর তো দেখো তা থেকেই চলে গেল। কয়েকদিন ওর ভেতরে একটা সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করছিল। বাবা নয়ন, তুমি বন্ধু হিসেবে ওকে যে মানসিক সাপোর্টটা দিয়েছো সেটা কিন্তু আমরাও দিতে পারিনি। আঙ্কেল আজ তাহলে আমি আসি, বাসায় মা একা। আরে না, তুমি খাওয়া দাওয়া করে তারপর যাবে, বসো। না না আঙ্কেল, আমি থাকতে পারবো না, মা হার্টের পেশেন্ট, আগেও 2 বার স্ট্রোক করেছিল, চলে যেতে হবে। কিন্তু বাবা একটা রিকোয়েস্ট আছে, ওদের বিয়েতে তোমাকে থাকতেই হবে। যদি এই বিয়েতে না থাকো তাহলে ওদের বিয়েটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। চেষ্টা করব। হ্যালো? ঘুমিয়ে পড়েছো? না বলো। তুমি তো জানোই আমার আর নোমানের বিয়ে আগেই ঠিক করা ছিল। এখন যেহেতু নোমান সুস্থ, সেই জন্য বাবার দেরি করতে চাচ্ছেন। হ্যাঁ বিয়েটা যেহেতু ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। আগামীকাল সকালে আমার বিয়ে, খুব বড় করে অনুষ্ঠান করব না, আমাদের বাসায় হবে। তুমি আসবে কিন্তু প্লিজ। তাহলে হ্যাঁ সকালেই, কারণ বাবা বলেছে নোমানদের বাড়িতে আবার রওনা দিবে দুপুরের মধ্যে। আমি হয়তো আসবো না। তুমি সবসময় আমার সুখের সময় পাশে ছিলে, আমি চাই আমার বিয়ের অনুষ্ঠানে তুমি আসো। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। আমি চেষ্টা করে দেখবো। প্লিজ আসবে কিন্তু। এখন রাখি। আরে নয়ন, তুমি আসছো বাবা, থ্যাংক ইউ সো মাচ। খুশি হয়েছে বাবা, খুব খুশি হয়েছে। আরিয়া যেভাবে রিকোয়েস্ট করলো, না এসে পারলাম না। আরিয়া কোথায়? এই হচ্ছে উপরে, চলে আসবে এক্ষুনি। নয়ন, নয়ন, কোথায় গেল ছেলেটা? জীবনের শেষবার ফারিয়াকে দেখতে চাই, দোয়া করো মা, যেন ফারিয়াকে অন্যের হতে দেখে আমার কষ্ট কম হয়। আপনারা একটু নিচে যাবেন। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আন্টি কই? আন্টিকে নিয়ে আসুন। আম্মুকে আসতে বলিনি। আন্টিকে নিয়ে আসতে পারতে। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একটা কথা বলি, বলো। তোর মন খারাপ হচ্ছে না? না হঠাৎ করে নোমান চলে আসলো, আমি তোমাকে ভালোবাসার শর্ত নোমানকে বিয়ে করছি, তোমার খারাপ লাগছে না? সত্যি বলতে একটু একটু হবে, থেকেই তো তোমাকে ভালোবেসেছিলাম। সমস্যা নেই, তুমি সুখী থাকলেই আমি সুখী। নিজের মানুষকে অন্যের হতে দেখলেও ভালো লাগে। একটা সত্যি কথা বলবো? বলো। তো কাল রাতে তোমার সাথে কথা বলার পর থেকে শুধু তোমার কথাই চিন্তা করেছি। আমি নোমানের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন আর এসব বলে কি হবে? কারণ আমি জানি নয়ন, আর সুযোগ হবে না, তোমাকে আর কোনোদিন দেখতে পারবো না। তো আমাদের আর এভাবে কথা হবে। দেখো একটু পরে আমার নোমানের সাথে বিয়ে, তারপর না আমি শুধু তোমার কথাই ভাবছি। তোমাকে বুঝাতে পারবো না কি পরিস্থিতির মধ্যে আছি। এই কিরে, দেরি হয়ে যাচ্ছে তো, কাজে বসে আছে। ওই তোর বান্ধবীদের আমি পাঠিয়ে দিচ্ছি, নিচে চলে। বলেন মা কবুল। মা, মা, তুমি কথা বলছো না কেন? তোমার নয়ন চলে এসেছে, আমি আর কখনোই তোমার অবাধ্য হব না। মা তুমি কথা বলছো না কেন? মা। এক্সকিউজ মি, আপনারা তো নয়নের বন্ধু, চিনতে পেরেছেন? ওই যে সেদিন দেখা হয়েছিল। ও হ্যাঁ, এটা না নয়নের রিলেশন ছিল। হ্যাঁ, কিন্তু নয়ন কোথায়? বাসায় গিয়েছিলাম, কেউ দরজা খুলছে না, একবার নক করলাম, দিচ্ছি ফোনটাও ধরছে না। আচ্ছা আন্টি কোথায়? আন্টি কোথায়? আপনি কি কিছু জানেন না? আপনি হয়তো জানেন না, নয়নের মা আসলে মারা গেছে। কি? নয়নের মা মারা গেছেন। নয়ন এখন কোথায়? কাল সারা বিকেল তো রেল লাইনে বসেছিল, আজকে হয়তো ওখানেই আছে। রেল লাইনটা কোন দিকে? রেল লাইনের ছয় দিক। থ্যাংক ইউ। নয়ন, আমি এসে গেছি, এখান থেকে চলে আসো। তুমি এখানে কেন আসছো? এখানে গল্প শেষ হয়ে গেছে, সেখান থেকে কখনোই গল্প শুরু হবে না। তুমি নোমানের সাথে অনেক ভালোই আছো, তুমি সেখানেই থাকো। আমার অতীত ছিল নয়ন, আর তুমি আমার বর্তমান। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। বড্ড দেরি করে ফেলেছো। মানুষের মন আর ঘড়ির কাঁটা পরিবর্তনশীল। তোমার মনে আছে অনেক ভেঙে পড়েছিলে, সুইসাইড করতে গিয়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু দেখো সেই পরিস্থিতিতে আমি নিজে পড়ে গেছি। এখন না বাঁচতে ইচ্ছা করছে না। না পেলাম তোমার ভালোবাসা, না পেলাম মায়ের স্নেহ মমতা। আমার মা মারা গেছে, আমার মাকে ছাড়া তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই জন্য আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই।
এই জন্য ডিসিশন নিয়েছি আমি সুইসাইড করব। কি তুমি বেঁচে থাকার কারণ পাচ্ছ না? আমি তো তোমার বেঁচে থাকার কারণ। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো অন্য কাউকে বিয়ে করে ফেলেছো। না, আমি বিয়ে করিনি। তুমি চলে আসার পরে আমি বিয়ে করব না। তোমার সরি, আমি তোমাকে বিয়ে করব না। তুমি আমার কাছে মৃত। আমাকে নতুন করে জীবন দিয়েছে নয়ন। মনের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব না। এখন তো বুঝলে সব, তোমাকে কতটা ভালোবাসি। না, চলে আসো।